আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিটি ব্লগস। আজকে আমি আসলে বাসাতেই বের হয়েছি। ওখানেও কিছু কাদা ছিল, কাদাগুলো অ্যাভয়েড করে আসলাম। ওয়াও, উইদাউট গ্লাস, ড্রাইভার হ্যাজ এ গ্লাস, হ্যাভ এ গুড গ্লাস। হ্যাঁ, ড্রাইভার ভালো গ্লাস করে চালাচ্ছে। যাই হোক, মানে এখান থেকে শুরু করলাম যে আপনার আমার একটু কাজে মানে লোহাগড়ার দিকে যেতে হবে। আসলে অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তাই চিন্তা করলাম আপনাদেরকে এখান থেকে দেখাই। এটা তো আসলে এই যে নতুন ব্রিজ, এটা আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গা। এখানে অন্যান্য ব্লগার যারা আসে ওরাও ভিডিও করে, সেগুলো আমি একটু করি। তো চলেন যাওয়া যাক। ওকে, আমি ব্রিজের একদম কাছাকাছি, মানে যে গোল চত্বরটা, এটা আসলে একটা হালকা না মোটামুটি ভালো একটা রিস্কের জায়গা। এখান থেকে আমি যদি গোল চত্বরটা ঘুরে যাই তাহলে আমার সময় একটু বেশি লাগবে, যদি শর্টকাট গেলে আবার ধরতেও পারে। যাই হোক, আমি নিয়মেই যাই, যেহেতু এখানে অনেক গাড়ি আছে, সবার মতো আমাকেও যেতে হবে। নাম্বার প্লেট নাই, মানে গাড়িটা নতুন। এটা তো 4B-টাই মনে হচ্ছে, না 4B-টা না, 2B হবে। আচ্ছা, জ্যাম থেকে বের হয়ে আসতেছে সবাই। এদিক দিয়ে তো আমি উল্টা আসিনি, এখন তো দেখি সবাই তো উল্টা আসতেছে। তো আমি তো নিয়মে গিয়ে আরো ভুল করলাম মনে হচ্ছে। যাই হোক, মোটামুটি এখানে লোকাল বাসগুলো দাঁড়ায় থাকে। হ্যাঁ, একটা পায়টা জ্যাম করতে থাকে। এটা চাপাই দিলাম আমাকে। যাক, বের হতে পারছি। এই যে আপনার মানে কক্সবাজার যাওয়ার যে নতুন ব্রিজটা, ওইটা এখানে লোকাল গাড়িগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্যাম, মানে কী বলবো, ব্রিজের মাথাটা জ্যাম করে রাখে। যাই হোক, আজকে কিন্তু দিনটা বেশ ভালো মনে হচ্ছে, রোদ তো কম। হ্যাঁ, একটা সুন্দর ওয়েদার ফিল করতে পারতেছি। চলেন একটু একটু জোরে যাওয়া যাক। এই যে আমাদের নতুন ব্রিজ, মানে চিটাগাংবাসীর নতুন ব্রিজ। এটা আসলে কর্ণফুলী সেতু, এটাকে আমরা নতুন ব্রিজ বলতে বলতে নতুন ব্রিজ হয়ে গেছে। আমি ওই সাইড আসলে আমি আসছি ওই দিক থেকে, ওই দিক থেকে। হ্যাঁ, মানে নিউ মার্কেটের পিছন থেকে আসছি। নিউ মার্কেট শেষ করে বাসা থেকে বের হয়ে নিউ মার্কেটের দিকে আসলাম, ওখান থেকে এদিকে আসছি। আজকে যেখানে যাবো ওইটা লোহাগড়া, মানে অফিসিয়াল কাজেই। হ্যাঁ, আজকে অফিসিয়াল কাজে বেরোবো, কিন্তু ব্যাপারটা হলো যাওয়ার সময় রাস্তাটা একটু ভিন্ন ব্যবহার করবো। মানে নর্মালি তো আমরা বামে যাই, আজকে ডানে যাবো, ডান দিয়ে যাবো। ডান দিয়ে যাওয়ার কারণ হলো আপনার গ্রামীণ রাস্তা, বেশ মানে সুন্দর একটা পরিবেশ, এই জন্য আর কিছু না। আচ্ছা, হ্যাজার্ড কেন দেওয়া আছে বুঝলাম না গাড়িটাতে, কোনো ইস্যু আছে? হ্যাজার্ড তো দেওয়ার কথা না, এই যেভাবে হ্যাজার্ড দিয়ে যাচ্ছে, কেমনে বলবো, মুড়ির টিন তো কি কত সমস্যাই হতে পারে। এই যে একটা কর্ণফুলী সেতুর মানে টোল প্লাজা যেটা বলে, বরাবরই যেহেতু আমরা বাইকাররা আপনার টোল দিই না, মানে আমাদের টোলটা নাই, সেহেতু আমাদেরকে এই যে পাশে একটা রাস্তা আছে ওইটা দিয়ে সবসময় যেতে হয়। হ্যাঁ, চলেন দেখাই আপনাকে কোন জায়গাটা দিয়ে যেতে হয়। এর আগেও তো ভিডিও করছিলাম। এই যে বাইকের জন্য এই রাস্তাটা, মানে মোটামুটি বরাবরই কি বলে অসম্মানিত ব্যক্তি আমরা, একটু হর্ন দিতে হয়, কারণ অনেক সময় এখানে মানুষ থাকে। আপনারা এখানেও তো আমাকে কয়েকবার দেখছেন। আসলে লম্বা বিরতির পরে আজকে ব্লগ করতেছি। এই যে মানুষজনগুলো দেখেন, এই যে গাড়ি থেকে যাচ্ছে, এদের বুঝি না কি শান্তি পায়, হয়তো অফিসের কাজে না, ডেলি কোনো কাজে আছে। যাই হোক, আমরা চলে আসলাম আপনার কর্ণফুলী ব্রিজের টোল পার হয়ে। ও, এখানে কিন্তু বাসগুলোর কিছু সমস্যা আছে, মানে ওয়ান কাইন্ড অফ টানাটানি করে এই জায়গাটাতে। হ্যাঁ,
এই চক্করটার মধ্যে অনেক গাড়ি টানাটানি করে। আচ্ছা যাক, আমাদের কাজ দিকে আমরা আগাই, আপনাদেরকে কিছুদিন পর আবার আসতেছি আমি। এইটা সম্ভবত আমি মসজিদ থেকে চলে আসছি। আমরা নর্মালি তো বাম দিকে যাই, হ্যাঁ, কক্সবাজার বা ওই রোডে যাওয়ার জন্য। আজকে একটু ডান সাইড দিয়ে যাবো, আপনাদেরকে ডান সাইড রাস্তাটার অবস্থা একটু দেখাই। এই জায়গাগুলো ভিডিও করছিলাম নাকি তাও একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা, যেই কথাটাই ছিলাম, আসলে মেইন ব্যাপারটা হলো এখানে রাস্তাতে আগে ভিডিও করছি না কারণ আমি নিজে ভুলে গেছি, কিন্তু সামনে আমাদের ওই যে টানেল যেটা আছে, টানেল দিয়ে কিন্তু আসা যায়, হ্যাঁ। আর যেহেতু আমার 2 চাকা, এই জন্য সরকারের যে কি একটা মানে ইচ্ছা যে আমাদেরকে টানেল দিয়ে আসতে দিবে না। যাই হোক, আসতে দিন তো আমার জন্য ভালোই হতো, এত ঘুরে আসতে হতো না। আচ্ছা, ওইটা পার করে আপনার আমরা ইয়ের দিকে মানে এদিকে দ্রুত চলে আসতে পারতাম, সময়টা বাঁচত, সরকারও কিছু রাজস্ব পেত, আমাদের জন্য আসলে ভালো হতো। আমরা চাই যে আপনার টানেলটা খুলে দিই অন্তত বাইকারদের জন্য, হ্যাঁ। দেখেন, এই অটোরিকশা, আপনার অটোরিকশার ব্যাপারে বলি, ওরা কোনো কি এক্সট্রা কোনো টাকা পয়সা বা আপনার কোনো টাকা পে করতেছে না, হ্যাঁ। রোড ট্যাক্স যাই বলেন, আমরা যেগুলো বাইকের জন্য ট্যাক্স টোকেন বা যেগুলো রেডি যে সরকার ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু অটোরিকশাগুলো কিছুই দিতে হয় না। কিন্তু ওরা দেখেন আপনার এই রোডের মধ্যে আরামসে ঘুরতেছে, আর আমরা টানেলে গেলেই সমস্যা। কেন রে ভাই, এটা কি বোম নাকি যে টানেলে গেলে সমস্যা হয়ে যাবে? আচ্ছা চলেন তাহলে আরও কিছু যাই মনে হয়, আমারই মনে হয় আমি 60-70 এর মধ্যে চালাচ্ছি, অন্যান্য গাড়িগুলো তো 80+, হ্যাঁ, যেমন হচ্ছে অবস্থা দেখে আর কি। যাই হোক, আমি আসলে যেহেতু এই রাস্তার সম্বন্ধে অপরিচিত, মানে সামনে কি আছে জানি না, এই জন্য আমি এত রিস্ক নিতে চাচ্ছি না। একটা এই যে 100cc বাইক, এটাও মাশাআল্লাহ আমার থেকে অনেক ছুটে যাচ্ছে। জানি না, ওয়েদারটা বেশ মজাই লাগতেছে আমার, হ্যাঁ। ফিল লাইক ওয়াও, এই অবস্থা আর কি। এই দেখেন, টাইমিংটা একটু ক্রিটিক্যাল, মানে হ্যাঁ, টাইমিংটা যদি ক্রিটিক্যাল টাইমিং মিলাতে না পারেন তো এটা আপনার জন্য বিপদ। এই যে আসলে এইসব ব্যাপার দেখলে আসলে ভয় পাওয়া যাবে না, হ্যাঁ। সাহস নিয়ে কন্টিনিউ ড্রাইভ করতে হবে। আচ্ছা চলেন, এরপরে দেখি কি আসে। আচ্ছা, আমার সামনে ওইটা অ্যাভেঞ্জার, হ্যাঁ। আমার বাইকটা পালসার এবং ওইটার ইঞ্জিন প্রায় একই। আমার ইচ্ছা ছিল আসলে ওই বাইকটাকে শিফট করার। আমি আসলে করতেছি না বলতে, এই দুইটা বাইকের মধ্যে তেমন একটা পার্থক্য পাবো না। আমার আশা আছে পালসার একটু ভালোই লাগে এই লাইটগুলোর জন্য, বিশেষ করে। হ্যাঁ, মানে এই লাইটগুলো ভালো লাগে, এই জন্য পালসারে যাওয়ার ইচ্ছা আছে। কিন্তু দেখি আরও যদি মনে করেন 250cc-র মধ্যে কোনো ভালো ফিচার সহ পাওয়া যায় তাহলে নিব। আর আমি চাচ্ছি না যে অত সিসি বাড়াতে, কারণ এটা ঝামেলার ব্যাপার। দেখ, এই সাইড রাস্তা খুলছে, অনেক বড় ব্যাপার। এই যে এখানে সিঙ্গেল লাইন হয়ে গেছে রাস্তাটা, খুবই রিস্কি। সিঙ্গেল লাইন কিন্তু খুব রিস্কি, মানে একজন উল্টাপাল্টা চালালে অন্যদের জন্য বিপদ। ওয়াও, দেখে তো মধ্যে বেশ আরামে রাইড করতেছে। ও আচ্ছা, এখানে একটা বাম্পি রাইড, হালকা বুঝলাম না, ব্রিজ থেকে রাস্তা নিচে নামে গেল কেন?
আসলে এরকম একটা ফাস্টার জায়গার মধ্যে এই ধরনের ব্রিজ থাকা খুবই রিস্কি। অনেকে তো চিন্তা করতে পারবে না যে এখানে এই ধরনের বিপদ হতে পারে। এই দেখেন কম থেকে মানে একটু সামনে উপরে, কিন্তু ওই জায়গাটা খুবই রিস্কি ছিল। এই জন্য অনেক সময় অনেকগুলো বাইককে বা গাড়িকে ফলো করতে হয় যে ওরা কী করে। হ্যাঁ, ওদের মুভমেন্ট দেখে আপনাকে অনেক সময় ডিসিশনটা নিতে হয়। ওয়াও, ওনার তো সেই লেভেলের ক্রুজিং হচ্ছে দেখে, ওর বেশ আরামেই যাচ্ছে। আমিও মোটামুটি 60-তে তো আছি, 60-50-60 তো আছি। হ্যাঁ, এই জায়গাটা দেখেন, এখানে আসলে রাস্তাটা মানে 2 ভাগ না 3 ভাগে বিভক্ত। সরি, ওইদিকে গেলে 4 ভাগ। হ্যাঁ, মানে এই সাইড দিয়ে যাবো না ওই সাইড দিয়ে যাবো না মাঝখান দিয়ে যাবো, মাঝে মাঝে নিজেও কনফিউজ হয়ে যায়। এটা সম্ভবত আরেক চৌমনি, চাতুরি চৌমনি। হ্যাঁ, চাতুরি চৌমনি। আমাদের ওখানে হলো আগ্রাবাদ চৌমনি, নোয়াখালীতে হলো চৌমনি, আর দিস কল আপনার চাতুরি চৌমনি। প্রচুর পরিমাণে সিএনজি পাবেন এখানে, একটু বড় গাড়ি থেকে সিএনজিটা বেশি। অনেক সিএনজি দেখেন। আর এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে যখন ড্রাইভ করবেন তখন অন্যান্য গাড়িগুলো যেন আপনার দিকে দেখে, মানে নজর আসে, নাহলে বুঝতে পারতেন তো এখানে যে অবস্থা, যে কোনো সময় কাইট করে দিতে পারে। দেখেন এখান থেকে কিন্তু বেশি না, ধরুন আপনার এক মিনিটে এটা রাস্তা। এই যে আপনার সার্কেলটা দেখছেন, সার্কেল থেকে আপনার ওই সাইডে হলো কি টানেল। হ্যাঁ, টানেল দিয়ে আপনার ওদিকে যাওয়া যায়। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি কিছু দেখি যেখানে আসলে টানেল দিয়ে যাওয়া যায় কি না, এখানে একটু দাঁড়াই। হ্যাঁ।